ন্যারেটিভে ফিট করে। 2013 সালে ন্যারেটিভটা রাজনৈতিক ময়দানে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অর্থ মন্ত্রণালয়ের একটা মিটিং এর পর ক্যামেরার সামনে এসে সরাসরি বললেন ইসলামী ব্যাংকের 8 ভাগ অর্থায়ন সন্ত্রাসবাদের সাথে জড়িত। কি সর্বনাশের কথা! এটা এত বড় শক ছিল যে ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রাখাল রাজা জরুরি এই জায়গা থেকে তোমার খিড়কিতে দেওয়া যায় ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা চালায় যান। প্রতিমন্ত্রীর কথা উপেক্ষা করেন, মানে গভর্নর নিজেই জানতেন এটা ন্যারেটিভ বাস্তবতা। মানে এই দিক দিয়ে খিড়কিতে একবারে ওই আসমা ঢোকা যায়। আব্দুল মান্নান পরে বলছেন যে তারা সবাই ইসলামী ব্যাংকে জামাতের ব্যাংক বলে হ্যাঁ যাওয়া যায়। কথা চারিদিকে ছড়ায়। ওই যে গাড়ি কাজ করাইছিলাম না, হ্যাঁ ওখান দিয়ে বাম দিয়ে নেমে ওই যে ভিতর দিয়ে চলে যাওয়া যায় দানব হিসেবে স্বীকৃত। যাওয়া যায় কিন্তু রাস্তা তো ভালো না। সে এখন ওই একটুখানি খারাপ। এবার পরবর্তী ধাপে যাওয়ার জন্য গাড়ি কাজ করাচ্ছে ওই জায়গা থেকে নাইমে যায়, রাস্তাটা খারাপ হয়, তারপর তো ছবি ঠিক আছে পিছনে ন্যারেটিভ রেডি, জনমত তৈরি, এবার অপারেশন। আমি আবার 5 জানুয়ারি 2017 তে ফিরে রাস্তা শেষ হয়ে যাবে। গল্পটা আমি বলতেছি না, বলতেছেন তারা। না কেবল বেসে নামলাম না, একটু সাইডে যাই। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে না এইসব কালাবে না আমার। পরবর্তী গভর্নর এখানে কাল কেউ আসা লাগবে না। উনি বললেন ব্যাংকের পর ব্যাংক তারা এটা করছে। বোর্ড সদস্যদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো, হোটেলে নিয়ে যাওয়া হতো, বন্দুকের মুখে শেয়ার বিক্রির পদত্যাগ করতে সই করতে বলা হতো। তিনি বলছিলেন আন্তর্জাতিক মানদণ্ডে এটাই সবচেয়ে বড় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এই স্কেলে ব্যাংক ডাকাতি আর কোথাও না। ইসলামী ব্যাংক এটাতে কত সাল রাষ্ট্র পর্যন্ত ছিল? পৃষ্ঠপোষকতা করছে এবং গোয়েন্দা সংস্থা লোকজন বন্দুক না ধরলে এটা সম্ভব। ইসলাম ব্যাংক তো আছে। তা তো আছে কিন্তু এখন তো বাংলাদেশ ব্যাংকের আওতায় চলে গেছে। কতদিন ইসলামী ব্যাংক মানে আমাকে এমন একটা প্যাডে তা যায় না, সই করানো 90 হয়েছিল, না, যেটা কত ব্যাংক সাল কোনোদিন পর্যন্ত করবে না। 92, আমি 7 93, বছর 94 তা দেশের যায় বাইরে ছিলাম। হ্যাঁ 90, 92 পর্যন্ত ছিলেন, হবে। কিন্তু আমি নিরাপদ বোধ করতাম। তারপরে মনে ছিল হতো না না বাংলাদেশের তারপরে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ইসলামিক আয়াত ছিল। ডেভেলপমেন্ট ব্যাংক অভিযোগ করলো তাদের মাত্র 3 দিনের নোটিশ দেওয়া হয়েছে, প্রতিনিধি পাঠানোর সুযোগ পায়নি। দ্য ইকোনমিস্ট লিখলো সৌদি আরব কুয়েতের শেয়ার হোল্ডারদের এই বোর্ডরুম কুসম্পর্কে অন্ধকারে রাখা হয়েছে। তারপরে কি হইল? আইডিবি তাদের শেয়ার 7.5 থেকে 2.1% নামায় আনে। দুবাই ইসলামী ব্যাংক চলে গেল, আল রাজি চলে গেল, কুয়েত ফিনান্স হাউস চলে গেল। একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে সব আন্তর্জাতিক বিনিয়োগকারী পালায় গেল, আর ঢুকলো কে? এস আলম গ্রুপ। অ্যাক্সিডেন্ট হইলো না, স্পিড গান থাকলে তো আমাকে আবার দ্বিতীয় লাইনে যাওয়া লাগবে। প্রথম লাইন হলো মোটর সাইকেলের জায়গা, আমার মায়ের ফেস আছে। তত না থাকলে কি ধরবে? ওটা তো আপনার রিক্সা বাস মোটর সাইকেলের জন্য এমন নষ্টই হয়েছে। অ্যাক্সিডেন্ট ভালো মারা মেরেছে মনে হচ্ছে। সিনা মেরে না। লাগাইছে। কিছুই নেই, হয়তো ঠুস ঠাস লেগেছে হয়তো। আরো আস্তে চালাও। সোজাই থাকবেন না ভেতরে ঢুকবেন? ভেতরে যাবে।